কারো জীবনে দুঃখগুলি সুখ হয় না। আল্লাহু আকবার। আহমদ সে সুখের আলোকিত আয়না, তার রঙে রঙিন হলে দুঃখগুলি আর দুঃখ রয় না। সবার জীবনে লা ইলাহা, সাউন্ড ঠিক করেন, লা ইলাহা লা আযর লা ইলাহা হাসবি রাব্বি, বল হাসবি রাব্বি মা ফি কলবি গায়রুল্লাহ। নূর মুহাম্মদ লা ইলাহা ইল্লাল্লাহ, জুরে লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। উপস্থিত ঐতিহ্যবাহী কালীপুর জিকির ইলাহি আন্তর্জাতিক সুন্নি মহাসম্মেলনের সম্মানিত শ্রেষ্ঠ রৌনক, रहनुमाए शरीयत तरीकत, बांग्लार कलम सम्राट निर्वाही चेयरमैन आहले सुन्नात ওয়াল জামাত, আজকের প্রোগ্রামের সম্মানিত উদ্বোধক আল্লামা সাহেব কিবলা সিরাজ নগরী মাদ্দাজিল্লাহুল আলী, উপস্থিত আছেন সভাপতি হিসেবে ৬ নং আলীনগর ইউনিয়ন পরিষদের সম্মানিত নবনির্বাচিত চেয়ারম্যান জনাব মোহাম্মদ ফজলুল হক বাদশাহ সাহেব, সভাপতি দ্বয় মাওলানা মুমতাজ আলী সাহেব, হাজী মোহাম্মদ আব্দুল হাই আলাউদ্দিন সাহেব, আমার পরপর দিনেরা বয়ান করার জন্য আসছেন। বিশেষ করে আজকে উপস্থিত আছেন আন্তর্জাতিক খ্যাতি সম্পন্ন শ্রদ্ধাভাজন আল্লামা মুফতি শেখ শিববির আহমদ সাহেব, এবং আমার পরপর যিনি আসতেছেন আমার অত্যন্ত প্রিয়তম আদরের ব্যক্তিত্ব এবং সারা বাংলাদেশে যার সাথে প্রতি বছর আমার ৭০ থেকে ৮০টা প্রোগ্রাম হয়, আমার অত্যন্ত আপনজন আপনাদের এলাকায় হয়তো এসেছেন প্রথম। আমার বাসা থেকে বের হওয়ার পরই যার সাথে আমার সাক্ষাৎ হয়েছে, আমরা একই সাথে রওনা দিয়ে এসেছি আল্লামা শেখ সাদি আব্দুল্লাহ সাদিকপুরি সাহেব, এবং আজকের মাহফিলের মধ্যমণি বড় ভাই আল্লামা হাফেজ ওয়ালিউল্লাহ আশিক আল কাদরি সাহেব কেবলা সহ মুবাল্লিগিন উলামায়ে কেরাম, উলামায়ে আহলে সুন্নাহ, বিশেষ করে সার্বিক ব্যবস্থাপনা যার সাথে লন্ডন থেকে মাঝখানে আমার একবার কথা হয়েছিল জনাব মোহাম্মদ বুরহানুদ্দিন সাহেব এবং এলাকাবাসী, যে আল্লাহ পাক আমাকে আপনাকে আজকের সাজানো গোছানো সুন্নি মহাসম্মেলনে উপস্থিত হওয়ার তৌফিক দান করেছেন, এই জন্য শুকরিয়া তান সকলে পড়ি আলহামদুলিল্লাহ। লাখ কোটি দরুদ ও সালাম ওই নবীজির নূরানি কদম মোবারককে, যিনি হায়াতুন নবী, সুবহানাল্লাহ বলতেন না, যিনি গায়েবের খবর দেন ওয়ালা, যার আপাদ মস্তক নূরুন আলা নূর, সেই নবী পাকের উম্মত হিসাবে আল্লাহ পাক আমাদের সকলকে কবুল করেছিলেন, এই জন্য শুকরিয়া তান সকলে পড়ি আলহামদুলিল্লাহ। আমি খুতবা পড়িনি, সময় দিয়ে খেয়াল করে, যেহেতু আমি এখান থেকে অনেক দূরে চলে যেতে হবে, আরেকটি প্রোগ্রাম আছে। তো আজকের প্রোগ্রামটা ছিল আমার মাগরিবের পরে, তো হঠাৎ করে কমিটিদের দাবি রাখতে গিয়ে এশার নামাজের পরে নিতে হয়েছে, এরপরে জ্যাম থাকার কারণে প্রায় ১.৫ ঘন্টা পিছিয়ে গেছে। সুতরাং আপনারা বুঝেন আমার সময় আজকে রাস্তাঘাট খেয়ে ফেলছে। তো যাই হোক, যতটুকু আল্লাহ পাক কবুল করেছেন, আজকে যেহেতু বক্তব্য বেশি, ওয়াজ অল্প করলে প্রবলেম নাই। যাই হোক, আপনারা যারা এসেছেন সবাই হাত তুলে একটু, সবাই একটু হাত তুলেন, দেখি আপনাদের অবস্থাটা বুঝে আগে। নারে তাকবীর।
একটু ক্যামেরাটা ঘোরান তো। নারে তাকবীর, আল্লাহু আকবার, নারে রিসালাহ, ইয়া রাসূলুল্লাহ, নারে গাউসিয়া, ইয়া আলি আল্লাহ, আহলে সুন্নাত ওয়াল জামাত, নবী ওয়ালির দুশমনেরা, কোরআন সুন্নাহর আলো, মিলাদ কিয়ামের আলো, নারে তাকবীর। আল্লাহ কবুল করুন। গভীর মনোযোগ, সময়ের দিকে খেয়াল করি। আমি গুনাহগার আপনাদের মাঝ থেকে যতক্ষণ কথা বলবো আমি কথা বলে বিদায় আরজ করব। আল্লাহ রাব্বুল আলামিন কোরআন কারীমের মধ্যে বলেছেন দুইটা পদ্ধতির মাধ্যমে মানুষকে দ্বীনের পথে ডাকা লাগবে, আবার দুইটা প্রক্রিয়ার মাধ্যমে মানুষ আল্লাহর কাছে সাহায্য চাওয়া লাগবে। আর আল্লাহর নিয়ামত রাজীব, আল্লাহ পাকের জাত সিফতকে ভালোভাবে বোঝার জন্য আল্লাহ বলেছেন ওয়াসিলা তালাশ করা লাগবে। এই জন্য যুবক ভাইয়ের আল্লাহ বলেন দুইটা পদ্ধতির মাধ্যমে মানুষকে দ্বীনের পথে আনা লাগবে। কাউকে আঘাত করলে দ্বীন বুঝবে না, কাউকে আক্রমণ করলে দ্বীন বুঝবে না, কাউকে মারধর করলে নবী চিনবে না। নবী চিনাইতে হবে, বলি চিনাইতে হবে, কোরআন বোঝাইতে হবে, সুন্নাহ বোঝাইতে হবে, দুইটা পদ্ধতির মাধ্যমে। এটা আমি তাহিরি সিদ্ধান্ত নয়, আমার আল্লাহ রাব্বুল আলামিন কোরআনে বলেছেন কি উদউ ইলা সাবিলি রাব্বিকা বিল হিকমাতি ওয়া মাউইযাতিল হাসানা। আল্লাহ বলেন দুইটা পদ্ধতির মাধ্যমে মানুষকে দ্বীনের পথে আনা লাগবে। একটি হলো হিকমত, আর একটি হলো সুন্দর কথা, সুন্দর উপদেশ, সুন্দর ওয়াজ। এই জন্য আমরা যখন বয়ান করি দুইটা ফলো করি, এক প্রকার চিন্তা করি প্রাণবন্ত সুরে কোরআন সুন্নাহর কথা বলার জন্য, আবার এখানে একটা হিকমত প্রয়োগ করি। বিভিন্ন ধরনের মানুষ থাকেন, বিভিন্ন মানুষদেরকে বিভিন্ন ভাবে বোঝানোর জন্য আমরা হিকমত করি। কখনো আমরা শান গাই, কখনো আমরা জিকির করি, কখনো কখনো বাতিলদের বিরুদ্ধে রুখে দাঁড়িয়ে ইমানদারের অন্তরে একটা জজবা তৈরি করি। এটা হলো হিকমত। এই হিকমতটা অন্য কেউ আমাদেরকে শিক্ষা দেয় না, এটা হুকুম করেছেন আমার আল্লাহ। জোরে বলেন ঠিক কিনা? দুইটা প্রক্রিয়ার মাধ্যমে মানুষ আল্লাহর কাছে সাহায্য চাওয়া লাগবে। হুজুর ও হুজুর, দুইটা প্রক্রিয়া কি? আমরা কোন প্রক্রিয়ার মাধ্যমে সাহায্য চাইব? আল্লাহ রাব্বুল আলামিন কোরআনের মধ্যে বলে দিয়েছেন কি ওয়াসতাঈনু বিস-সাবরি ওয়াস-সালাহ। ওয়াসতাঈনু বিস-সাবরি ওয়াস-সালাহ। গান গাইতেছি, গান গাইতেছি। শ্রীমঙ্গলে কয় তাহিরি বালা না, মৌলির বাজারে কয় তাহিরি বালা না, গান গাই নাচানাচি করে। আমিও কইয়া যাই আমি তো বালা না, বালা লইয়াই থাকতো। কষ্ট হচ্ছে আপনাদের? কিছু কথা কওয়ার সুযোগ কি আজকে দিবেন আপনারা? 30টা মিনিট সময় হবে, 30 মিনিটে 2 ঘন্টার প্রেম দিয়ে দিব। রাজি সবাই? সাহায্যের মালিককে আরো জোরে ওয়াস্তাঈনু বিস-সাবরি ওয়াস-সালাহ। দুইটা পদ্ধতির মাধ্যমে মানুষ আল্লাহর কাছে সাহায্য চাওয়া লাগবে। একটা হলো ধৈর্য, আর একটি হলো সালাত। 20 বার গাড়ি ভাঙছে,
আমি অন্য কারো গাড়ি ভাঙ্গি না, এ ধৈর্য ধারণ করেছি। আমি তো দেখেছি যতই গাড়ি ভাঙ্গাভাঙ্গি করে আমার আল্লাহ কিছু না কিছু সম্মান দিতেছেন মানুষের মাধ্যমে। কথা কোন ঠিক কিনা? তেলাওয়াত করলে খারাপ লাগে না? ইন্নাল্লাহা মা'আস সাবিরিন। ধৈর্যশীলদের সাথে আল্লাহ আছে না নাই? এই যে আমার ডানে দাঁড়ানো, আমার বামে দাঁড়ানো, পিছনে দাঁড়ানো, আর সামনে কত মানুষ? 3 জনের জায়গায় 1 জন, নাকি 5 জনের জায়গায় 7 জন? 5 জনের জায়গায় 7 জন, 8 জন বসেছেন। এরপর আপনার ধৈর্য ধারণ করতেছেন। বাড়িতে ঘুমান নাই, খাবারের নেশায় থাকেন নাই, বন্ধু বান্ধবের সঙ্গে আড্ডা মারেন নাই, ধৈর্যশীল হয়ে কাঁধে কাঁধে মিলিয়ে মিলিয়ে বসে রয়েছেন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, আমি যাকে ভালোবাসি তার অভাব দিয়ে পরীক্ষা করি, আমি যাকে ভালোবাসি তার রোগ দিয়ে পরীক্ষা করি, আমি যাকে ভালোবাসি তার ভয় দিয়ে পরীক্ষা করি। এই সমস্ত পরীক্ষার ভিতরে যদি কেউ ধৈর্য ধারণ করে মোকাবেলা করতে পারে, আমি আল্লাহ রাব্বুল আলামিন ওই ধৈর্যশীলদের সাথেই রয়েছি। আর জবান খুলে বলেন আল্লাহু আকবার। এই জন্য যুবক ভাইরা, অনুরোধ অনুরোধ, ধৈর্য ধারণ করবেন আর অন্তরের ভিতরে আল্লাহর ভয় রাখবেন। যদি অন্তরের ভিতরে আল্লাহর ভয় যদি রাখতে পারে, খোদার কসম কসম, যার অন্তরে যত বেশি আল্লাহর ভয়, সেই লোকটা তত বেশি আল্লাহওয়ালা, নবীওয়ালা। কথা বলেন ঠিক কিনা? আজকে মানুষ মানুষকে হত্যা করছে কেন? অন্তর আল্লাহর ভয় না থাকার কারণে। আজকে মানুষ স্বাভাবিকভাবে অলি আল্লাহর বিরুদ্ধে কথা বলে, স্বাভাবিকভাবে নবীর বিরুদ্ধে কথা বলে। আগে নবীর বিরুদ্ধে কথা বললে তার ঠোঁটটা কাঁপতো, এখন নবীর বিরুদ্ধে কথা বলে। কোরআনের পৃষ্ঠা ছিঁড়া ছিঁড়া, কোরআনের আয়াতগুলোর অর্থ গোপন কইরা কইরা সমাজের ভিতরে এক একটা সিন্ডিকেট কইরা বড় হুজুর সাজতেছে। কোনো এক সময় এগুলো ছিল না, কারণ এরা দিনে দিনে শুধুমাত্র বাতিলের সংখ্যা বাড়তেছে, নাস্তিকের সংখ্যা বাড়তেছে, কারণ তাদের অন্তর থেকে আল্লাহর ভয় উঠে যাওয়ার কারণে। কথা বলেন না ঠিক কিনা? আল্লাহর ভয় যদি থাকতো, আল্লাহ বলেন তোমরা আমাকে ভয় করো, যদি আমারে ভয় করো 8টা জান্নাত আমি আল্লাহ বানাইছি। যারা আমি আল্লাহরে ভয় করবে, আমি ওই ভয় করি না বান্দাদেরকে একটা জান্নাত দিতাম না, আমি আল্লাহ তাদেরকে 2টা জান্নাত দিমু। ওয়ালিমান খাফা মাকাম রাব্বিহি জান্নাতান وَلِمَنْ خَافَ مَقَامَ رَبِّهِ جَنَّتَانِ فَبِأَيِّ آلَاءِ رَبِّكُمَا تُكَذِّبَانِ। একটা গজল 2বার গাইলে হুজুর নতুন আরেকটা গান, একটা সঙ্গীত 5বার গাইলে হুজুর আরেকটা পাল্টে গান। আর কোরআন এত বড় মজা, যতই পড়ি ততই মজা লাগে। আপনাদেরকে বলতে হয় না যে বলুন আল্লাহু আকবার, আপনাদের ভিতর থেকে এমনি চলে আসে আল্লাহু আকবার। ঠিক কিনা বলেন? এই প্রেম প্রীতি ভালোবাসা দিয়ে আল্লাহ পাক জগৎটা সাজিয়েছেন। যারা যেই দিকে কাজে লাগাচ্ছে সেদিকে তাদের হাসর হবে। আনতা মামান আহবাবতা, তুমি জমিনে যাকে ভালোবাসবে তার সাথেই তোমার হাসর হবে। তুমি যদি বাটপারের সঙ্গে সম্পর্ক করো, ওই বাটপারের সাথে তোমার সম্পর্ক হাসর হবে। তুমি যদি ওলি আল্লাহর সাথে সম্পর্ক করো, তুমি আল্লাহর ওলিদের সাথেই তোমার হাসর হবে। কথা বলেন ঠিক না বেটি? এই জন্য বাবারা আমার, আপনাদেরকে বলবো, জীবন তো চলে যাচ্ছে। তাহির হুজুর আসতেছে, আশিক হুজুর আসতেছে, আব্দুল্লাহ হুজুর আসতেছে,
এই আশা এবং যাওয়ার মধ্যে তো আমাদের জীবনটা চলে যাচ্ছে। কথা বলেন ঠিক কিনা? আমার আল্লাহর হাবিব বলেন, আল্লাহ তুমি আমারে এমন একটা জায়গায় দিনের দাওয়াত দেওয়ার জন্য তুমি আমাকে অর্ডার করেছো, আমি তো তাদের কাছে আপনার দেওয়া বাণীটুকু পৌঁছাচ্ছি, বিনিময়ে তাদেরকে পৌঁছাতে গেলেই তারা আমাকে শুধু মারে। নাউজুবিল্লাহ, নবীরে মারে। আর আপনারা তামসা দেখেন, রসুলকে আঘাত করে আল্লাহ ডাক দেখে, বন্ধু আপনার কাজ হলো দিনের দাওয়াত দেওয়া, হেদায়েতের মালিক হইলাম আমি আল্লাহ। যেরকম আল্লাহু আকবার। হেদায়েতের মালিক কে? আনযারতাহুম আম লাম তুনযিরহুম লা ইউমিনুন। এ বন্ধু, আপনি এদেরকে ভয় দেখান আর না দেখান, ওরা ঈমান আনয়ন করবে না। হেদায়েতের মালিক কেউ না, হেদায়েতের মালিক হইলাম আমি আল্লাহ। চিৎকার মেরে বলো আল্লাহু আকবার। আল্লাহর হাবিব বলেন, আল্লাহ তোমার সেই আয়াত, মা আতাকুমুর রাসূলু ফাখুযুহু ওয়া মা নাহাকুম আনহু ফান্তাহু। আল্লাহ যা করলেন তাদেরকে তাই বলি, কিন্তু তারা মানে না। যা নিষেধ করা তা থেকে নিষেধ করি, কিন্তু তারা এটা আরো বেশি করে। ও আল্লাহ আমার শুধু মারে, কি করব? আল্লাহ ডাক দিয়ে বলেন, ও বন্ধু আপনার কাজ হলো দিনের দাওয়াত দেওয়া, হেদায়েতের মালিক কেউ না, হেদায়েতের মালিক হইলাম আমি আল্লাহ। আমার নবীর প্রশ্ন করেন, ইয়া রাসূলুল্লাহ, নবীজি আপনার পিঠের মধ্যে ওরা উটের নারী বড়ি চাপায়া দিল নামাজরত অবস্থায়, আপনি রাহমাতুল লিল আলামিন, আপনি তো ইচ্ছে করলে আল্লাহরে বলতে পারেন, আল্লাহ এদেরকে ধ্বংস করে দাও। ইয়া রাসূলুল্লাহ, আপনার পিঠ মুবারকের মধ্যে উটের নারী বুড়ি চাপায়া দেয়, আর আপনি নবী শুধু ধৈর্য ধারণ করেন। একবার আল্লাহকে বলে দেন, আমার আল্লাহ যেন ওদেরকে ধ্বংস করে দেয়। আমার নবী বলেন, ও সাহাবায়ে কেরাম, আমি তো আল্লাহরে বলতে পারি, আল্লাহরে বললে আল্লাহ ধ্বংস করে দিবেন, কিন্তু তোমরা জেনে রাখো আমি নবী তো গজবের নবী না, আমি নবী তো রাহমাতুল লিল আলামিন। আর জবান করে বলো আল্লাহু আকবার। আমি নবী রাহমাতুল লিল আলামিন। ওয়া মা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন। আমি শুধুমাত্র একটা কওমের জন্য রহমত নয়, আলামিন সমগ্র জাহানের জন্য রহমত। আমি নবী বদদোয়া দিতে পারি না, এই জন্য আমার নবী আপনার নবীজি বলেন, ও আল্লাহ শুধুমাত্র হেদায়েতের দোয়া করেছেন। আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন, ও বন্ধু, কেউ যদি দিনকে কলুষিত করার জন্য, আপনি নবীকে নিশ্চিহ্ন করে দেওয়ার জন্য যদি আঙ্গুল তোলে, ও বন্ধু বসে থাকলে চলবে না। দিন হুকুম হাকাম, আমি আল্লাহর বিধানকে প্রতিষ্ঠিত করতে যাইয়া যদি রক্ত মুবারক জড়াইতে হয়, প্রয়োজনে রক্ত মুবারক জড়াইতে হবে, প্রয়োজনে জিহাদের ময়দানে নামা লাগবে। কথা বলে না ঠিক কিনা? রাজি আছেন কিনা বলে? হাত তুলে রাজি আছেন কিনা? সাউন্ড একটু তুলে দেন। এই জন্য প্রয়োজনে হক কথা বলা লাগবে। কে গুসা হইব, কে রাগ করবে সেই দিকে তাকানো যাবে না।
প্রয়োজনে জিহাদের ময়দানে নামতে হবে। দলিল কি? আমার নবী বলেছেন আল জিহাদু মাজিন ইলা ইয়াউমিল কিয়ামা। নাকি হুজুর? আল জিহাদু মাজিন ইলা ইয়াউমিল কিয়ামা, জিহাদ কিয়ামত পর্যন্ত অব্যাহত থাকবে। দ্যাট মিন্স জিহাদ কিয়ামত পর্যন্ত চলবে। এই মুহূর্তে যদি কালীপুরের জমিনে, ভাগ্য ভালো আমার কোনো ওয়াজ সরাসরি ডাইরেক্ট কয় না যে এটা কোন যেত না, এরা জানে যে এটা আরেকটা জিনিস। এই মুহূর্তে যদি কালীপুর কেউ এসে আমার কয় নবীর নাম নেওয়া যাইত না, এই মুহূর্তে যদি কালীপুর বলে যে আল্লাহর নাম নেওয়া যাবে না, কোরআন পড়া যাবে না, ওলি আল্লাহর শান গাওয়া যাবে না, নবীর শান গাওয়া যাবে না, খোদার কসম এই ময়দানে যদি সর্বপ্রথম জীবন দিতে হয় তাদের সাথে এই তাহির জীবন দিয়ে দিবে। জীবন বারবার, মরণ একবার, জন্মেছি পাবে, মরতে হবে তবে, কিন্তু বাতিলের সাথে কোন সম্পর্ক করা যাবে না। হাত তুলে বলুন ঠিক কি বলুন। রাগ করেছেন আপনারা সবাই? রাগ করবেন না, সময় অল্প অল্পতে 100। বাতিলের সাথে সম্পর্ক, সাউন্ডটা ঠিক করেন, আমার তো গলা খেয়ে ফেলবেন। বাতিলের সাথে সম্পর্ক নাই। সবাই দরুদ শরীফ পড়েন, মানুষ বেশি হয়ে গেছে, জায়গাটা তো আরো বড় করা দরকার ছিল। আর এছাড়া বুরহান সাহেব তো আসবেন যেহেতু লন্ডন থেকে, ওনার ফ্রেন্ড সার্কেলরা তো আজকে আসছে সবাই, তো এই জন্য জায়গাটা আরো বড় দরকার ছিল। গতবার কিন্তু কষ্ট করছেন অনেক, এবারও কষ্ট। দিনে দিনে এই কনফারেন্সের অবস্থা কি বাড়তেছে না কমতেছে? এই কালীপুরের কথা সারা দেশে সারা এলাকায় জানে। এই মাহফিলটা একটা আন্তর্জাতিক কনফারেন্সের মতনই হয়, কথা কোন ঠিক কিনা বলে? এই জন্য দরুদ শরীফ পড়েন, আল্লাহুম্মা وعلى آل سيدنا। কষ্ট হচ্ছে আপনাদের? একটা জবান বন্ধ রাখবেন না। এখন নীরবে নীরবে গঠনমূলক কিছু কথা বলি। ও বন্ধু, ও বন্ধু, আমার আল্লাহ রাব্বুল আলামিন এর কথা ছাড়া নবী কোনো কথা বলে না। ওয়ামা ইয়ানতিকু আনিল হাওয়া ইন হুয়া ইল্লা ওয়াহয়ুন ইউহা। ওহো, কত কষ্ট করতেছেন আপনারা। আমার নবী দেখে, মুমিনরাও দেখে, আমার আল্লাহ দেখেন। আমার নবীজি আল্লাহ রাব্বুল আলামিন বলেন, বন্ধু প্রয়োজনে এদের সঙ্গে জিহাদের ময়দানে নামা লাগবে। আমার নবী রেডি হয়ে গেলেন, সাহাবাদের মন আকর্ষণ করলেন। ও সাহাবায়ে কেরাম, তোমরা দ্বীনের জন্য জীবন দিতে কে কে রাজি আছো? সবাই রাজি হয়ে গেলেন। আমার নবী যুদ্ধের ময়দানে যাবেন। কাফেরদেরকে বললেন, ও কাফেররা, তোমরা যুদ্ধ শুরু হবে কোন সাইডটা তোমরা নিবা? কাফেররা বড় বাটপার, কথা কোন ঠিক কিনা? নবীর দুশমন যেগুলা বড় বাটপার এবং চালাক, প্রয়োজনে হারাম খায়, প্রয়োজনে তারা যে কোনো কাজ করতে পারে, তারা স্বার্থের জন্য ঈমান বিক্রি করতে পারে, কথা বলেন না ঠিক কিনা? কিন্তু আমরা সুন্নিরা টাকা কম থাকতে পারে, পয়সা কম থাকতে পারে রে, কিন্তু কোনদিন ঈমান বিক্রি করতে পারি না। আমার নবী বলেন, ও কাফেরুল, তোমাদের সাথে আমাদের দ্বীন রক্ষার জন্য যুদ্ধ হবে। আমরা আমাদের দ্বীনের পতাকাকে সমুন্নত রাখার জন্য প্রয়োজনে জীবন দিব। যদি তোমরা এমনি না আসো, প্রয়োজনে তরবারির মাধ্যমে তোমাদের সাথে ময়দানে নামা হবে। প্রথম যুদ্ধ আউবাউ বুঝে না কেমনে যুদ্ধ হবে। কাফেরদেরকে রাসূল প্রশ্ন করলেন, ও কাফেররা, তোমরা কোন সাইডটা নিবা? কাফেররা ডাক দিয়ে কয়, ও মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম,
আমরা এই হাতের ডান পাশটা নিব, কিন্তু ডান পাশের জায়গাটা অনেক শক্ত ছিল, শক্ত। আর মুসলমানদের যে জায়গাটা ছিল বালুর জায়গা, বালু। এই মুহূর্তে যুদ্ধ শুরু হবে, কাফেররা শক্ত জায়গার ভিতরে আর মুসলমানরা বালু জায়গার ভিতরে। আপনারা বলেন দুর্বলের সাথে আমার আল্লাহ আছে না নাই? গরিব তো এমনি বেহেশতে যাইব। দুনিয়াতে যেই লোকটা তত সহজ সরল, আমার নবী বলে হাসরের মাঠে তার হিসাবটাও হবে তত সহজ সরল। আর আমার দেশে যারা বোকা, যারা কথা বলতে পারে না, এদেরকে দেখলে মস্কারা করে। তুমি স্বাচ্ছন্দ্য বোধ করো, তুমি সুস্থ। আমাদের দেশে যারা একটু অসুস্থ হয় তাদেরকে দেখলে ক্রিটিসাইজ করা হয়, ভিক্ষুকদেরকে দেখলে এদেরকে ধমক দেওয়া হয়, এতিমকে দেখলে রূঢ় ভাষায় কথা বলা হয়, গরিবদেরকে দেখলে সমাজে মূল্য দিতে চায় না। মনে রাখবেন, এই সমস্ত অভাবী মানুষগুলো আর এই সমস্ত দুর্বল মানুষগুলোকে সবল করে দিবেন কে? ওয়া ইলাহুকুম ইলাহু ওয়াহিদুন লা ইলাহা ইল্লা হুয়ার রহমানুর রহিম। দুর্বল কি সবল করবেন আল্লাহ? কাফেররা হাজার হাজার, মুসলমান মাত্র 313 জন। জোরে বলেন না কয়জন? 313 জন। আর কাফেররা জায়গা চয়েস করেছে, শক্ত জায়গায় দাঁড়াবে, আর মুসলমানরা দুর্বল, আবার ভালো জায়গায় দাঁড়াবে। কাফেররা সকালে ভাত খাইয়া, সকালবেলা খাবার খাইয়া ময়দানে নেমেছে, আর মুসলমানরা সেহরি খায়া ময়দানে নেমেছে। মুসলমানরা দুর্বল, কাফেররা যুদ্ধের মাঠে পানি পান করতেছে, যুদ্ধের বিরতিতে তারা আবার ভাত খাইতেছে, রুটি খাইতেছে, জব খাইতেছে, খেজুর খাইতেছে। কাফের শরীরের মধ্যে তেজ আছে অনেক, কিন্তু মুসলমানদের পেটের ভিতরে দুপুরবেলা খাবার নাই। ওই মুহূর্তে আমার নবী, আপনার নবীজি সাহাবায়ে কেরামদেরকে ডাক দিয়ে বললেন, ও সাহাবারা, যুদ্ধ শুরু হয়ে যাবে, মাসটা তো রমজান মাস। ও আমার যুবকের দল, মাসটা তো রমজান মাস। সারা দুনিয়া ওয়াজ করে দিলাম, বৈশা যান, আর আমরা দাঁড়াইতে হবে, এটা কি দাঁড়াইবে না? সারা দুনিয়া আওয়াজ ছেড়ে দিলাম, বৈশা যান, আর আপনারা দাঁড়াইতে। তাহিরি জিটা কই নিউ মার্কেট পা, কথা কন ঠিক কিনা? এত সুন্দর একটা ভাষা শিখাইলাম, বসে যান, বৈশা যান, বসে যান। আর এত সুন্দর বাংলা ভাষাটার বিরোধিতাও অনেকে করে, টর্চারিং কইরা, শালা রাজাকারের দল। ঠিক কিনা বলো? দেশ স্বাধীন করছি বাংলা ভাষার লেখা, জীবন দাঁড়াইতে বাচ্চারা সহ্য করছি, আর তারা বাংলা ভাষালে মজা মারস। বসে যান, কি সুন্দর একটা ভাষা, বসে যান। সারা জীবন কইতো বোকা। আমরা তো একটা ভাষা তো মাঠে আসছে, কথা ঠিক কিনা? বইয়া যান কইছে, এখন বৈশা যান কইছি, বসে যান কইছি, এটা নিয়ে বহুত ধরনের দ্বন্দ্ব। যাক অসুবিধা নাই, এটা তো তাহিরি কইছে, এর লাগে সমস্যা। অন্য কেউ কইলে সমস্যা আছে না। আরেকবার জিকির করতে 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 বাসের উপর উঠটা জায়গা, এটা কোনো সমস্যা নাই। আল্লাহর ওয়াজটা কথা কই না, আমি কিন্তু একটা বেজাইলা বক্তা। সাউন্ড করলে ওয়াজ করতে পারি না, উঠটা গেলে ওয়াজ করতে পারি না। এজন্য আল্লাহর রাস্তায় একটি বিশেষ বিজ্ঞপ্তি, কালীপুর ইন্টারন্যাশনাল সুন্নি কনফারেন্সে আজকে যে বিশাল প্যান্ডেল করা হয়েছে, এই প্যান্ডেলের ভিতরে আর জায়গা নেই, সুতরাং আর কেউ আসবেন না। আমি কি কমু আর এদিকে কমু? আমার তো ভাই আর কথা নাই, বলেন ভাই, আমার তো আর কিছু নাই, আর কেউ আসবেন না, আমাদের জায়গা নাই। আল্লাহু আকবার বলেন। যাক, সবাই দুরূদ শরীফের মাধ্যমে ধৈর্যশীল হয়ে যাবেন আশা করি। আল্লাহুম্মা সাল্লি
একটা জবানও বন্ধ রাখবেন না। চিৎকার মেরে বলো আল্লাহু আকবার। ও বন্ধুরি, ও যুবক ভাইরা আমার, মুসলমানরা বালু জায়গায় আর কাফেররা গলা শক্ত জায়গায়। কাফেররা একটু পরে পরে খাবার খায়, মুসলমানরা রোজা রেখেছেন, পেটের ভিতরে খাবার নাই। মাসটা ছিল রমজান, এ আবার 17 রমজান। আমার নবী ডাক দিয়া বলেন, ও সাহাবীরা, তোমাদের কোন সমস্যা আছে নি? ওই সাহাবীরা ডাক দিয়ে কই, ইয়া রাসূলুল্লাহ, জি সমস্যা আছে। ওই যে কাফেররা দাঁড়াইছে, ওদের পিছন দিয়া সূর্যটা উঠেছে, তাদের চোখের মধ্যে সূর্য লাগে না। এখন ওই সূর্যটা আমাদের চোখের মধ্যে লাগে। পেটের মধ্যে খাবার নাই, এতে কোনো সমস্যা নাই। গলার মধ্যে পানি নাই, এতে কোনো সমস্যা নাই। ওই সূর্যটা যখন আমাদের চোখের মধ্যে লাগে, আর ওরা যখন আমাদেরকে তীর মারে, পাথর মারে, সূর্যের তাপের কারণে ওই তীরগুলো আমরা দেখি না, পাথরগুলো আমরা দেখি না। এই সূর্যের কারণে আমরা যুদ্ধ করতে সমস্যা হচ্ছে। সাহাবারা ডাক দিয়ে কয়, ইয়া রাসূলুল্লাহ, নবী গো, ও মায়ার নবীজি, মেহেরবানি করে এর বিকল্প একটা ব্যবস্থা করেন। আমার নবী তো এমন নবীজি, আমার নবী সাথে সাথে আমার আল্লাহর কাছে 2টা হাত বাড়াইয়া দিলেন। আমার আল্লাহর ডাক দিয়া কই, আল্লাহ, কালীপুরের মানুষ সাবান গুলা বলো আল্লাহ। আমার নবী যখন আল্লাহ রে আল্লাহ বলে ডাক দিল, সাথে সাথে সাহাবায়ে কেরাম বলেন, আমরা তাকায়া দেখলাম ওই সূর্যের মুখে মেঘমালা জমে গেছে গো। আমার নবী দোয়া করতে দেরি, মেঘমালা জমতে দেরি নাই, সাথে সাথে আমাদের উপরে আল্লাহ ছায়া নাজিল করে দিল। আল্লাহু আকবার। وَلَقَدْ نَصَرَكُمُ اللَّهُ بِبَدْرٍ وَأَنْتُمْ أَذِلَّةٌ। আল্লাহু আকবার। ওয়ালাকাদ লামত তো অবশ্যই, কাদের তো অবশ্যই, 2টা কাদ একসাথে, 2টা অবশ্যই আমার আল্লাহ তাকিদের জন্য বলেছেন, অবশ্যই অবশ্যই। বদরের জমিনে ওয়ালাকাদ নাসারাকুমুল্লাহু বিবাদরিন, বাদর মানে বদর যুদ্ধ। ওয়া আনতুম আযিল্লা, জিল্লুন থেকে আদিল্লা। ও মুসলমানের দল, তোমরা যখন আল্লাহর কাছে সাহায্য চেয়েছো, আমার নবী যখন সাহায্য চেয়েছেন, আমার আল্লাহ সূর্যকে মেঘমালার নিচে নিয়েছেন, আর তোমাদেরকে ছায়া দিয়ে সহযোগিতা করেছেন। জোরে বলেন আল্লাহু আকবার। এই যুবক, আল্লাহ রাব্বুল আলামিন ছায়া দিয়ে যখন সহযোগিতা করেছেন, একটু পরে আমার নবী ডাক দিয়ে বলেন, ও সাহাবারা রে, ও সাহাবারা, তোমাদের আর কোন সমস্যা আসেনি? এবার আমার নবীর সাহাবীরা ডাক দিয়ে কয়, ইয়া রাসূলুল্লাহ, আওয়াজটা জোরে জোরে কইবেন, আল্লাহু আকবার করুন। সাহাবারা ডাক দিয়া বলেন, ইয়া রাসূলুল্লাহ, নবী গো, ও মায়ার নবীজি, চোখের মধ্যে সূর্য লাগছে, অসুবিধা ছিল, এখন অসুবিধা নাই, কিন্তু এখন আর একটা সমস্যা, ওরা শক্ত মাটির ভিতরে আর আমরা হইলাম বালু মাটির উপরে। গোড়া যখন দৌড় দেয়, গোড়ার দৌড়ের কারণে বালুগুলা উঠতে থাকে, আর বালুর কারণে বন্ধুও চিনি না, শত্রুও চিনি না, সব কালো চুলগুলো সাদা সাদা হয়ে গেছে। ইয়া রাসূলুল্লাহ, নবীজি, আপনি বলেছেন সমস্যা আছে। জি জি, একটা সমস্যা আছে। ধুলাবালির কারণে পাথরের আঘাত দেখি না, ধুলাবালির কারণে তীর আমরা দেখি না, আমরা নিজেরা নিজেদেরকে চিনতে অসুবিধা হয়ে যাচ্ছে। এই ধুলার কারণে সমস্যা, সব অন্ধকার মনে হয়। আমার নবীর সাথে সাথে আবার হাত 2টা তুলে দিলেন আল্লাহর কাছে, আর ডাক দিয়ে, আল্লাহ গো,
আমার সাহাবারা যুদ্ধের ময়দানে ধুলাবালির কারণে অসুবিধায় পড়ে আছে। ও আল্লাহ রাব্বুল আলামিন, তুমি একটু নিয়ামত দান করে দাও, তুমি একটু বিহিত ব্যবস্থা করে দাও। আমার নবী হাতটা লামাইতে পারে নাই, ধুলাবালি উঠতেছে বালুর ময়দানে, আর কাফেররা শক্ত মাটিতে দাঁড়াইয়া বাহাদুরি করতেছে। ইন টাইমে আমার আল্লাহ রাব্বুল আলামিনের হাবিবে হাত তুললা, হাতটা নামাইতে পারে নাই। আমার নবীর সাহাবায়ে কেরাম বলেন, আমার নবীজি কেমন নবীজি, যেই নবীজি হাত মুবারক নামাইতে পারে নাই। আমরা তাকাইয়া দেখলাম আমার আল্লাহ রাব্বুল আলামিন ওই জমিনের মধ্যে মুষলধারে বৃষ্টি নামাইয়া দিছে। আর জবান খুলে বলো আল্লাহু আকবার। মুষলধারে বৃষ্টি নামাইয়া দিল, বালু মাটিগুলো শক্ত হয়ে গেছে, আর কাফেররা যে শক্ত মাটিতে দাঁড়াইছে এই শক্ত মাটিটা পিছলা হয়ে গেছে। দৌড় দেয় আর উল্টে মুল্টে পড়ে, দৌড় দেয় আর যুদ্ধ করতে পারে না, অসুবিধা হয়ে গেছে। আমার আল্লাহ ধরছিল নমরুদ্দারে, নাকি দিয়ে ল্যাংড়া মশা ঢুকাইয়া নমরুদ্দারে ভিড়াইছে, আর ধরছিল ফেরাউনারে ওই নদের মধ্যে ডুবাইয়া ওরে মারছে। ইন দি মিন টাইমে আল্লাহ রাব্বুল আলামিনের ধরা কিন্তু নরম না। যুগে যুগে বাংলাদেশের বহুত মুফাসসির মুহাদ্দিস দেখলাম এত সুন্দর করে বয়ান করে, কিন্তু হঠাৎ করে দেখা যায় ওরা জেলখানার ভাত খায়। হিসাব মিলাইয়া দেখলাম কারণ কি, এত সুন্দর তাফসীর করে, এরা তো জেলের ভিতরে থাকার কথা নয়। জেলে গেছে একমাত্র একটা কারণ, আল্লাহর ওলি এবং নবীর বিরুদ্ধাচরণ করার কারণে। কথা বলেন না ঠিক কিনা? আমাদেরও আফসোস হয়, আমাদের অনেক আফসোস হয়, কারণ একজন আলেম জেলে থাকবে এটা হতে পারে না, একজন আলেমের মামলা হবে এটা হতে পারে না। আলেমকে তো সবাই সম্মান করে, কথা কোন ঠিক কিনা? এই জন্য এখন আর আফসোস করতে পারি না, কারণ ওদের বক্তব্যে স্পেশাল, একেবারে স্পষ্ট আমার নবীর বিরুদ্ধে কথা বলছে এবং ওলি আল্লাহর বিরুদ্ধে কথা বলছে। খবরদার, মান আদালি ওলিয়ান ফাকাদ আযানতুহু বিল হারবে। ওলি আল্লাহর বিরুদ্ধে যারা কথা বলে আমার আল্লাহ ডাইরেক্ট তার বিরুদ্ধে যুদ্ধের ঘোষণা দিয়েছে। আল্লাহ কি কালীপুর আইসা অস্ত্র নিয়ে মারে নাইমা যুদ্ধ করব? এমন ফান্দ তোমারে ফালাইব তুমি ভাবতেও পারবা না। এইভাবে ঘুরাই আইন না, ফাঁকে দেয় এইভাবে লাগাইয়া জেলের ভিতরে ঢুকাই দিব। এখনো সময় আছে। ওলি আল্লাহ শান গাইলে আগুন লেগে জায়গা। আমরা যে শান গাই এই শানগুলারে কো আমরা বন্ডামি করি। হায় হায়, পরের বোঝা বইয়া বইয়া কইতানি কইতনি শান হইতনি বাসাই দে দেখবেন আমার হিরো মার্কেট পাইব। ওই তো আমি চাই শ্বশুর বাড়ি এলাকার ভাষাটা আরো একটু পরিচিত হোক। কথা কোন ঠিক কিনা বলেন? পরের বোঝা বইয়া বইয়া নৌকার তলই গেল খোয়ারে। একটু দেন না ভাই, একটু একটু খাবার দেন না ভাই। পরের বোঝা বইয়া বইয়া নৌকার তলই গেল খোয়ারে। ওই আমার নিজের বোঝা কে বল এবারে, ওই আমার নিজের বোঝাকে বইবে থাকবো কোথায় যাই আরে আমি ভাঙ্গা তরি বাইয়া। আর কতকাল বাসিব আমি দুঃখের সারি গাইয়া। ওর জন্ম গেল ঘাটে ঘাটে, বলো জন্ম মদিনার পানে চাই আরে আমি ভাঙ্গা তরি
বাইয়া আর কতকাল বাসিব আমি দুঃখের সারি গাইয়া জন্ম গেল ঘাটে ঘাটে বলো জন্ম মদিনার পানে চাইয়া রে আমি ভাঙ্গা তুরি বাইয়া আর কতকাল বাসব আমি দুঃখের সারি গাইয়া জবান খুলে বলো আল্লাহু আকবার। এটার অর্থ যারা বুঝে এরা মন্তব্য করে না, যারা শানের অর্থ বুঝে না ওরা মন্তব্য করে। পরের বোঝা বইয়া বইয়া নৌকার তলায় গেছে খইয়া মানে বুঝে না, এরা মনে করছে খোয়াই নদীর নৌকার কথা বুঝি কইছি, এরা বুঝে না বুঝে না। পরের বোঝা বইয়া বইয়া মানি হলো আজকে আমার এখানে মাহফিল, আবার আর একটা মাহফিল আছে শ্রীমঙ্গল ভৌনবীর। ও বন্ধু বন্ধু রে, এইভাবে মানুষে আমরা দাওয়াত করছে, ডায়েরির মধ্যে দাওয়াত লিখছে, একটা বোঝার মতন ডেট লিখছি বোঝা। এইভাবে একবার মৌলভী বাজার আর একবার শ্রীমঙ্গল। পরের বোঝা বইয়া বইয়া নৌকার তল গেছে খোয়া মানি, আমার জীবন তো ফুরাইয়া যাইতাছে, আমার জীবনের হায়াত তো শেষ হইয়া যাইতাছে। একদিন এই মেলা কেন সাজাইলাম? একমাত্র আমার মদিনা নবীর উসিলায়। কথা বলেন ঠিক কিনা? এ বন্ধু রে, ও বন্ধু কি বলবো, আপনার নবী আমার নবী বলেন সাহাবারা আর কোন সমস্যা আসেনি। দেখছেন আমার আল্লাহর ধরা কত শক্ত। আল্লাহ কোরআনে বলেছেন ইন্না বাউতুশা রাব্বিকা লাশাদীদ। আল্লাহর ধরা অনেক শক্ত। তুমি যতই কৌশল করো না কেন আল্লাহ কৌশলের উত্তম জবাব দেয়। তুমি মনে করছো শব্দ জায়গা দাঁড়াইলে মুসলমানরা বালু মাটিতে ফইরা তারা মইরা যাইবো গা। না না না, মুসলমানদের পক্ষে আমার আল্লাহ আছে না না। ওয়া মাকারু ওয়া মাকারাল্লাহ ওয়াল্লাহু খায়রুল মাকিরিন। তুমি যতই কৌশল করবা আল্লাহ কৌশলের উত্তম জবাব দেয়। তুমি যতই মনে করবা তাহিরের ভিডিও গুলা কাইটা কাইটা ইউটিউবে ঢুকাইয়া দিলেই বুঝি তাহিরের বদনাম হইব, তাহিরের মান সম্মান যাইব গা, শেখ সাদি আব্দুল্লাহ সাদিকপুরীর মান সম্মান যাইব গা। না না না, ইজ্জতের মালিক কেউ না, ও কালীপুরের মানুষ। জবানটা খুইলা বলা লাগবে, একটা জবান বন্ধ রাখো না, জবানটা খুইলা বলো ইজ্জতের মালিক কে। সন্দেহ আছে? আমি জিকির করছি আল্লাহ আল্লাহ জিকির, এই জিকিরের ভিতরে গান ঢুকাইছে। পোলা তো নই যেন আগুনেরই গুলারে। নাউজুবিল্লাহ কইতেন? এইগুলা দিয়ে লাভ নাই। তুমি এক কাপ চা খাইবা আর কাজীপুরের দোকানে বয়া বয়া কইবা গান গাউন ডাইতাছে এমনি সানাই কফলা সানাই আছে। আসলে আমি চা খাই না, একটা পাপ নিলাম আর কি। পাইতে না রে, মরলে বুঝবে। অনেকে তাহিরি কারণে সুন্নি জামাতের বদনাম হইতাছে। অনেকে এই কথা কয়, বহুত বড় বড় হুজুর আছে কয় আমরা ছায়া দিয়া রাখেন কামে লাগবো। আমরাই মাডো লাইন না কথা কইতাম পারো। আজকের এখানে ফুলামান্ডি চিঠি আইছে, এদিকে 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 বাবা, এই যে শুনলি কত বড় হুজুর। এই যে ছোট ছোট ফুলামান্ডি আসছে, এইগুলারে যদি বলি আরবি অর্থ যদি বলি এরা কিচ্ছু বুঝতো না। এরা কি লেগেছে জানেন? নিশিরাইতে কারবাসি বাজে, বাঁশি বাজায় আমার দয়াল মুর্শিদ, কি মায়ার সুরে ডাকে রে আল্লাহ। নিশিরাইতে কারবাসি বাজে, হেরা বুঝবই না।
আর যত ওয়াজি করি সকালে কইব কিচ্ছু বুঝি নাই, যখন শান গুলা গামু তখন ছোট ছোট গুলা মানে যায় বসবে এক জায়গায়, বৈশাখ করবো আজকা হুজুরে যে সুন্দর শান গাইছুই। ওই যে উদু ইলা সাবিলি রাব্বিকা বিল হিকমাতি ওয়া মাউইজাতিল হাসানা, হিকমতের মাধ্যমে মানুষকে দ্বীনের পথে আনতে হবে। এই হিকমত হইলো এই যুবক ফুলাফান্ডির লেগে শান গায়। কথা কোন ঠিক কি না বলেন? আমার যুবক ফুলাফান্ডি কি মরে আছে রে? এই যুবক ফুলাফান্ডি কই হাত দিলে ঠিক কি না? এইগুলাই আর 5 বছর পরে হবে সুন্নাত দুরূদ শরীফ পড়ে সব ঠিক হয়ে যাবে। আল্লাহুম্মা রফলা মন্দিরে সাইজ করবে সকলে লা ইলাহা ইল্লাল্লাহ। এক মুরব্বি কইছে জিকির করলে বলে বয়ে যাবো, দেখি বসেনি। আল্লাহ 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 আল্লাহ। আমার অন্তর ভৈরা কালা গো দয়াল বাবার এ প্রেমাগুনে মাশাআল্লাহ। কোন সাধনে পাইব রে মুর্শিদ তোমার রাঙ্গা দুই চরণ, আমি না বুঝিয়া প্রেম করিলাম মুর্শিদ সন্দের ঈশনে গো দয়াল বাবার এ প্রেমাগুনে মাশাআল্লাহ। আইরে কথা ছিল জীবন মরণ তাকি ভাই আমার শোনে, হাইরে কথা ছিল জীবন মরণ তাকি ভাই আমার শোনে। আইরে প্রেম শিখাইয়া সাইরার গেলা দাগা দিয়া মনে গো, প্রেম শিখাইয়া সাইরার গেলা দাগা দিয়া মনে গো দয়াল বাবার এ প্রেমাগুনে মাশাআল্লাহ আল্লাহ আল্লাহ। কলঙ্কিনী বলে দয়াল সহিনা যে পহরানে, হাইরে কলঙ্কিনী বলে দয়াল সহিনা যে পহরানে। আরে এই তাহির কেমনে রে বাঁচি মুর্শিদ সান্দি হুদু গো, এই তাহির কেমনে রে বাঁচি মুর্শিদ সান্দি ইহনে গো দয়াল বাবার এ প্রেমাগুনে মাশাআল্লাহ। আমার অন্তর ভৈরা কালা গো দয়াল বাবার এ প্রেমাগুনে, আমি না বুঝিয়া প্রেম করিলাম মুর্শিদ সান্দের শোনে গো, আমি না বুঝিয়া প্রেম করিলাম দয়াল চান্দের ঈশনে গো দয়াল বাবার এ প্রেমাগুনে মাশাআল্লাহ আল্লাহ আল্লাহ আল্লাহ। মুর্শিদ মুর্শিদ কইরা আমার ঘুম আসে না নয়ন, আমার বলি মুর্শিদ বলে মুর্শিদ মুর্শিদ কইরা আমার ঘুম আসে না নয়ন, আমার বলি মুর্শিদ বলে মাশাআল্লাহ। বললাম নাই যা করেছে তোমারি দরবার, বললাম নাই গো মা করিয়া আলিপুরের মানুষ যেই যা বলো তার বহু না প্রেমে জীবন
কালিফুর মানুষ হই যাহা বলুক সারব তুমি যাইব আমার বুলিবা মুর্শিদকে মোহনে মাশাআল্লাহ আরে মাথা লড়বে তো তোমার প্রেমে পুইরা পুইরা অন্তর হইল তোমার প্রেমে কাঁদিয়া কাঁদিয়া রজনী কাহাই মাশাআল্লাহ দূরে যদি রাখরে দয়াল যাইব তাহিরি কারদারো দূরে যদি রাখর মুর্শিদ যাইব তাহিরি কারদারো আমার বুলিবা মুর্শিদকে মোহনে আল্লামা মুফতি শেখ শিবলি সাহেব কেবল রামবন নারে তাকবীর সিরাজনগর দরবার শরীফ হাত তুলে একটা কথা কইবেন সবাই তুলেন কেউ কৃপণতা করবেন না আমার ভাই সহকারে তুলতেছি সত্যি করে বলেন আমি যতটুকু কথা বলছি আমি কি কাউরে একটা গালি দিছি আওয়াজটা আসতে হইছে জোরে গালি দিছি কারো বিরুদ্ধে একটা কথা বলছি কিন্তু কুরআন সুন্নাহর কথা বলতে গিয়ে যদি কাহারো বিরুদ্ধে যদি সেই বক্তব্য চলে যায় আমি বাতিলকে বাতিল বলতে হবে ঠিক কি না জায়গা বড় করতে হবে এই ঘন্টা কইছে আরে আর কি করব আর কিছু জায়গা নাই সবাই দুরূদ শরীফ পড়েন আর সম্ভব না আল্লাহুম্মা সকলে বলেন আলহামদুলিল্লাহ ধৈর্য কি বলতে হবে কি বলছিলাম ধৈর্য কি বলছিলাম আমি প্রথমে বলছিলাম ধৈর্য এই ধৈর্যের পরিচয় আজ আপনাকে দিতেই হবে এই ধৈর্যের পরিচয় দিতে হবে যদি ধৈর্যের পরিচয় দিতে চান তাহলে আপনাকে মনোযোগী হতে হবে এদিকে তাকান আমার দিকে আর কথা বলেন না প্লিজ সাহায্যের মালিক কে এই আওয়াজে মানি না জোরে হুঙ্কার দিয়ে বলে সাহায্যের মালিক কে আমরা তো 5 মিনিট সময় ওয়াজের মাঝখানে বলা ঠিক না এরপরে বলে ফেলি না হলে ওয়াজের ভিতরে ঢুকলে আর শেষ দিতে পারতাম না 5 মিনিট একটা নবীর পাগল হাত তুলবেন হুজুর এই কালিফোর্নিয়া ইন্টারন্যাশনাল সুন্নি কনফারেন্স অত্যন্ত দিনে দিনে বৃদ্ধি পাচ্ছে মানুষের উপচে পড়া ঢেউ এই হাজার মানুষের ভিতরে অনেক মানুষ আছে অনেক অভাগা অনেক মানুষ আছে মাহারা অনেক মানুষ আছে বাবাহারা অনেক মানুষ আছে রোগী অনেক মানুষ আছে মুসিবতে সেই মুসিবত সেই মনের মাকসুদগুলো পূরণ করার জন্য একটা নবীর পাগল এই মুহূর্তে হাত তুলবেন হুজুর আমি আগামী বছর এই মাহফিলের জন্য 20,000 টাকা দেব একজন এমন একটা নবীর পাগল বুলেট দান করতে গেলে মন লাগবে মন সাহস নিয়ে একটা নবীর পাগল বলেন হুজুর ওয়াজের মাঝখানে বলছেন ঠিক আছে আমার ওয়াজটা সামনে নিতে হবে আর একটু জিকির করতে হবে আজানের জন্য রিকোয়েস্ট আসছে সেটাও দিতে হবে এইজন্য সব মিলে একসাথে পড়ে গেছে একবারের উপরে এগুলো ঠিক না এগুলো তো অনেক জুলুম এগুলো জুলুম আমি মজলুম হিসাবে এটা প্রেমের জুলুম নাকি এগুলো দাঁড়িয়ে যাচ্ছে এটা আবেগ একটা নবীর পাগল বলেন হুজুর আমি 20,000 টাকা দিব আগামী বছরে এই মাহফিলে এই হাজার লোক নিয়ে
আপনি আপনার মায়ের জন্য বাবার জন্য দোয়াটা চেয়ে যান। এমন একটা লোক কি আছেন? ইনশাআল্লাহ 20,000 টাকা দিবেন। আল্লাহু আকবার, আল্লাহু আকবার। আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ। আশহাদু আন্না মুহাম্মাদান রাসূলুল্লাহ। أشهد أن محمدا رسول الله। যত শক্তি আছে সকল শক্তি নিয়ে আল্লাহ আকবার বলবেন। এখন যেটা বলবো আকাশ বাতাস মুখরিত করে দিবেন। হাইয়া আলাস সালাহ, হাইয়া আলাস সালাহ। حي على الفلاح، حي على الفلاح. الصلاة خير من النوم، الصلاة خير من النوم. الله أكبر، الله أكبر. لا إله إلا الله.